হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমি সাজ্জাদ আছি, সাজ্জাদ টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অতি সহজে মেয়াদ উত্তীর্ণ এনআইডি কার্ড আপনারা পুনরায় ফিরিয়ে নিতে পারেন, অর্থাৎ স্মার্ট আইডি কার্ড নিতে পারেন। যাদের এনআইডি কার্ড মূলত প্লাস্টিকের, তাদেরই কিন্তু মেয়াদ শেষ হওয়ার একটা ভয় ছিল। তো স্মার্ট আইডি কার্ড হয়ে যাওয়ার পর এখন আর কোনো ভয় থাকবে না। তো কিভাবে আপনাদের প্লাস্টিকের এনআইডি কার্ডটি সুন্দর করে স্মার্ট আইডি কার্ডে রূপান্তরিত করবেন এবং মেয়াদ বাড়িয়ে নেবেন, সেই বিষয়টা আজকের এই ভিডিওতে দেখানো হবে। সো সবাই দয়া করে ভিডিওটি না টেনে এবং পুরোপুরি ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এবং অল বাটনে প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে যেতে পারেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। চলুন চলে যাওয়া যাক আমাদের মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, মেয়াদ উত্তীর্ণ এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে চলে যেতে হবে আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে। তো আমি আমার ফোন থেকে গুগলে চলে যাচ্ছি, আপনারা যে কোনো একটি ব্রাউজার চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটা পেজ শো করবে। এখান থেকে আপনি 3 ডট অপশনে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন। তো ভিউয়ার্স, ডেস্কটপ মোড করার জন্য আপনাদের এখানে রেজিস্টার অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি রেজিস্টার করুন অপশনে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যা করতে হবে তা হলো আপনাদের এখানে জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যেহেতু আপনাদের আইডি কার্ডের নাম্বার রয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেহেতু অবশ্যই নাম্বার রয়েছে। তো আপনারা আপনাদের যে মেয়াদ উত্তীর্ণ আইডি কার্ডটি রয়েছে সেই আইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর জন্ম তারিখ, তারপর মাস, তারপর আপনার বছর অর্থাৎ জন্মসালটা দিয়ে দিবেন। তারপর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে একটা জলছাপের মতো অক্ষর রয়েছে, লেখাটা এই লেখাটা আপনাদের এই যে এখানে ছবিতে যে ক্যাপচারটা লেখা আছে এই ক্যাপচারটা নিচে টাইপ করে দিতে হবে। তো আমি এটা টাইপ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, লেখাটা টাইপ করা হয়ে গেলে আপনারা এখানে এই যে সাবমিট লেখা অপশন আসছে, তো এই সাবমিট অপশনে একটা ক্লিক করে দিবেন। বহাল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এই পেজটা যে আসছে এটাকে সম্পূর্ণভাবে ফিল আপ করে দিতে হবে। তো আমি আমার পেজটাকে ফিল আপ করে দিচ্ছি। প্রথমে হলো বিভাগ, তারপর আপনার জেলা, তারপর আপনার উপজেলা, তারপর আপনার স্থায়ী ঠিকানার ক্ষেত্রেও প্রথমে বিভাগ, তারপর আপনার রয়েছে জেলা এবং তারপর রয়েছে উপজেলা। তো আপনারা সঠিকভাবে এই ফর্মটা ফিল আপ করে দেওয়ার পর এই যে এখানে যে পরবর্তী অপশনটা আসছে এই পরবর্তী অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো আমি এটাতে একটা ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে দুইটা অপশন আসছে, একটা হলো বার্তা পাঠান এবং আরেকটা হলো মোবাইল নাম্বার পরিবর্তন। তো আপনাদের যদি আগে এনআইডি কার্ড করার সময় মোবাইল নাম্বার দেওয়া থাকে তাহলে এরকম মোবাইল নাম্বারটা শো করবে, আর যদি না দেওয়া থাকে তাহলে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন। আর যদি মনে করেন যে আপনাদের এই মোবাইল নাম্বারটা এখন নাই, হারিয়ে গিয়েছে এই যে এই নাম্বারটা, তাহলে আপনারা মোবাইল নাম্বার পরিবর্তন অপশনে ক্লিক করবেন। তো আমার যেহেতু এই নাম্বারটা আমার হাতে রয়েছে, তো সেহেতু আমি বার্তা পাঠান অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, ক্লিক করে দেওয়ার পর এখানে আমার একটি কোড চলে আসবে। তো আপনারা আপনাদের চলে আসা কোডটি ঠিকঠাক মতো দিয়ে নেবেন। তো আমি আমার কোডটি দিয়ে নিচ্ছি। তো আমি আমার কোডটি দিয়ে নিলাম। কোডটি দেওয়ার পর আপনারা একে বহাল বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, বহাল বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের একটি এনআইডি ওয়ালেট নামে যে অ্যাপ্লিকেশন রয়েছে প্লে স্টোর থেকে, সেই প্লে স্টোরে গিয়ে সার্চ বারে এনআইডি ওয়ালেটটিকে সার্চ করার পর যে অ্যাপটি পাবেন
সেই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার জন্য আপনাদের এই যে এখানে ট্যাপ টু ওপেন NID ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর NID ওয়ালেট নামের যে অপশনটা আছে সেই NID ওয়ালেটে আপনারা চলে যাবেন এবং এখান থেকে QR কোডটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে আপনার NID ওয়ালেটে চলে যাবেন। এই যে প্লে স্টোর থেকে আপনাদের এইরকম NID ওয়ালেটটি ইনস্টল করে নেবেন। তো আমি সময় বাঁচানোর জন্য ইনস্টল করে নিয়েছি। এখন আপনারা সামনে আমি ওপেন করে দেখাচ্ছি, আপনারা ওপেন বাটনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, ওপেন বাটনে ক্লিক করার পর আপনাদের এই যে কোড অপশন আসছে এখানে একটা ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করে দেওয়ার পর আপনাদের এরকম চলে আসবে। এরকম চলে আসার পর আপনারা এখান থেকে ফেস ভেরিফিকেশনটা করে নেবেন। তো এর জন্য স্টার্ট ফেস ভেরিফিকেশনে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা ফেস ভেরিফিকেশনটা করে নেবেন। তা আমি ফেস ভেরিফিকেশন করার পর আপনাদের সামনে আবার চলে আসছি। তো ভিউয়ার্স, ফেস ভেরিফিকেশন করা শেষ হয়ে গেলে আপনারা ওকে বাটনে একটা ক্লিক করে দিবেন। ওকে বাটনে ক্লিক করার পর আপনারা আপনাদের সেই আগের ব্রাউজারে চলে যাবেন। তো ভিউয়ার্স, ব্রাউজারে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমার NID কার্ডের সকল ইনফরমেশন এখানে শো করতেছে এবং আইডি কার্ডটি আমার ছবি সহ বেরিয়ে আসছে। তো এইখানে আপনি যদি পাসওয়ার্ড সেট করতে চাইলে পাসওয়ার্ডে ক্লিক করবেন এবং যদি না সেট করতে চান তাহলে এড়িয়ে যান বাটনে ক্লিক করে দেবেন। পাসওয়ার্ড সেট করে দিলে আপনাদের পুনরায় আবার রেজিস্ট্রেশন করতে হবে না, শুধু লগইন আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগইন করে নিতে পারবেন। তো আমি এড়িয়ে যাচ্ছি, এখন পাসওয়ার্ড সেট করব না, এর জন্য আমি এড়িয়ে যান বাটনে ক্লিক করব। তো এড়িয়ে যান বাটনে ক্লিক করার পর এরকম আমার আইডিটা শো করবে। তো আইডিটা শো করবে, এখান থেকে রয়েছে প্রোফাইল, রিইস্যু, পাসওয়ার্ড পরিবর্তন, স্মার্ট NID কার্ড স্ট্যাটাস এবং ডাউনলোড। তো আপনারা এখান থেকে এই যে ডাউনলোড অপশনটা রয়েছে এই ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, ডাউনলোড অপশনে ক্লিক করার জন্য আপনাদের সর্বপ্রথমে আইডি কার্ড ডাউনলোডের জন্য ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনারা এরকম আপনাদের আইডি কার্ডটি দেখতে পারবেন, অর্থাৎ PDF আকারে এটা ডাউনলোড হয়ে যাবে। তো তারপর আপনাদের আর কোনো মেয়াদের কোনো ঝামেলা থাকবে না, অর্থাৎ স্মার্ট NID কার্ড হয়ে গেলে আপনাদের আর কোনো ঝামেলা থাকে না। তো এইভাবে অতি সহজে ঘরে বসে আপনারা আপনাদের NID কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। তো এর জন্য আপনারা চলে যাবেন কম্পিউটারের দোকানে এবং কম্পিউটারের দোকানে যাওয়ার পর আপনারা এই যে আইডি কার্ডটি এটা সুন্দর করে প্রিন্ট করে নেবেন। তো এভাবে আপনারা খুব সহজে ঘরে বসে মাত্র 5 মিনিটের মধ্যে NID কার্ড ডাউনলোড করতে পারবেন, যাদের NID কার্ড একমাত্র আপনাদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এক্ষেত্রে কোনো ফি প্রয়োজন হবে না। সো এটাই ছিল আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যেতে পারে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।